যে অদ্বৈত আচার্য যদি জগতে না আসতেন তাহলে আমরা কলিহত জীব, আমরা প্রেম পুরুষোত্তম গৌর সুন্দরকে জগতের বুকে পেতাম না। নয়ন জলার তুলসী পত্রের মূল্য কতটুকু জগৎ জীবীকে দেখিয়ে দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন, সেই চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ দেখিয়ে দিলেন কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে। কবিরাজ গোস্বামীপাদ কি সুন্দর বলেছেন। চৈতন্য চরিতামৃতটা যারা পড়ে নাই, চৈতন্য ভাগবত যারা পড়ে নাই, কলিহত জীব বিশেষ করে, তারা গৌর কতটুকু কৃপাময় উপলব্ধি করতে পারবে না। প্রত্যেকটা কলিহত জীবকে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই দুটো গ্রন্থ অবশ্যই পড়া উচিত। যে চৈতন্য ভাগবতের মাত্র একটি অধ্যায় পড়ে শিশির ঘোষ, যিনি অমিয় নিমাই চরিত্রের লেখক, আমাদের জন্ম হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যশোর জেলায়, বর্তমানে সেটা মাগুরা জেলা পড়েছে, তদানীন্তন সময় মাগুরাটা যশোরের ভিতরে ছিল। এই শিশির ঘোষ তিনি সনাতন ধর্মের উপরে প্রায় নাস্তিক ছিলেন। খ্রিস্ট কালচারে পড়াশোনা করে তিনি খ্রিস্টান হয়ে যেতে চাচ্ছিলেন। যে অমিয় নিমাই চরিত্রের লেখক, যে অমিয় নিমাই চরিত একটা পূর্ণাঙ্গ গ্রন্থ চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে। শিশির ঘোষ তিনি খ্রিস্টান হতে চাচ্ছিলেন। তার বড় ভাই নাম হচ্ছে বসন্ত ঘোষ, তাকে চিঠিতে লিখে পাঠালেন যে দাদা তুমি তো বৈষ্ণব, কিন্তু তোমার এই সংস্কৃতি আমার কাছে একটুও বোধগম্য নয়। তোমরা কি তিলক কাটো, তোমরা কি প্রসাদ গ্রহণ করো, আমার কাছে মনে হয় সনাতন ধর্মের মাঝে তেমন কোনো ঐতিহ্য নেই, কোনো কিছুই নেই। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ধর্ম পরিবর্তন করে আমি খ্রিস্টান হয়ে যাব। এই যে অমিয় নিমাই চরিত্রের লেখকের পূর্ব জীবন চরিতের কথা। তখন তার দাদা এই চিঠিটা পেয়ে উত্তরে লিখলেন যে ভাই তুই পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছিস, আমি তোকে তেমন বেশি কিছু জ্ঞান দেব না, তবে তোর নিকটে আমার একটা অনুরোধ, তুই একটু চৈতন্য ভাগবতটা পড়বে, তারপর তুই তোর সিদ্ধান্ত নেবে। চৈতন্য ভাগবতটা পড়বে, তারপর তুই সিদ্ধান্ত নেবে। চৈতন্য ভাগবত এই গ্রন্থটি পড়ার জন্য পরামর্শ দিলেন শিশির ঘোষের জ্যেষ্ঠ ভ্রাতা। অবাক হবেন যে শিশির ঘোষ নাস্তিক ছিল, পরবর্তীতে তার গৌর দর্শন হয়ে গিয়েছিল এবং তিনি গ্রন্থ রচনা করলেন অমিয় নিমাই চরিত। বাংলাদেশে 900 টাকা যার মূল্য গ্রন্থটা, অপূর্ব গ্রন্থ, এত চমৎকারভাবে তিনি লিখেছেন। কিন্তু এই গ্রন্থটা লেখার পিছনে অনেক অনেক তাৎপর্য রয়েছে, এটা আমরা একদিনে ব্যাখ্যা করতে পারবো না। মধুর সেই লীলা। চৈতন্য ভাগবতটা পড়ে তুই সিদ্ধান্ত নিবি তোর জীবনে কি করা উচিত। চিঠিটা যখন শিশির ঘোষের নিকটে পৌঁছল, তিনি চৈতন্য ভাগবতটা কেনার জন্য মনোনীত করলেন। পাশ্চাত্য সংস্কৃতিতে তিনি বড় হয়েছেন, ইংরেজিটাই তার কাছে বেশি গ্রহণীয়। বাংলাকে তিনি ভাবতেন যে এই ভাষাটা ভদ্রলোকের ভাষা নয়। অথচ আজকে সারা বিশ্বে মহাপ্রভুকে জানার জন্য যারা ইংরেজিতে কথা বলে, যাদের ভাষা ইংরেজি, তারা পর্যন্ত আজ বাংলা শিখছে মহাপ্রভুকে জানার জন্য। এটাই তো আমাদের বাঙালির সবচেয়ে বড় গর্বের, বাঙালির সবচেয়ে বড় পাওয়া। কারণ এর আগে যত অবতার এসেছেন, ভগবান যতবার এসেছেন, কখনো বাঙালি গড়ে তিনি আবির্ভূত হন না। কৃষ্ণও কিন্তু বাঙালি নন, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। তার আবির্ভাব স্থান হচ্ছে উত্তরপ্রদেশে, তিনি বাঙালি নন। কৃষ্ণ কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলতেন না। একমাত্র যে ভগবান বাঙালি গড়ে আসলেন তিনি হলেন আমার মহাপ্রভু। আর কেউ বাংলা ভাষায় বাংলাকে হৃদয়ে লালন করে আসেন নাই।
আজকে সেই মহাপ্রভুকে জানার জন্য বিশ্ববাসী, যাদের বাংলা ভাষা কখনো মর্যাদা ছিল না, বাংলা ভাষাকে যারা হীনভাবে দেখতো, আজকে সেই বিশ্বের প্রায় দেশগুলোতে ইংরেজি ভাষাভাষী যারা, তারা বাংলাকে রিসার্চ করছে, বাংলাকে জানার চেষ্টা করছে কেবলমাত্র গৌরাঙ্গকে জানার জন্য। আর আমাদের জন্মসূত্রেই মাতৃভাষাটা হচ্ছে বাংলা, কাজেই মহাপ্রভুর সঙ্গে আমাদের হৃদয়ের ভাব বিনিময়টা খুব সহজে হয়ে যায়। অন্য ভাষার যারা, তারা যতই চেষ্টা করুক বাংলা শিখার জন্য, এত গভীরভাবে তারা বাংলাকে আয়ত্ত করতে পারবে না। আমাদের রক্তের সঙ্গে বাংলার সংস্কৃতি মিশে আছে, বাংলার আবেগ মিশে আছে। গৌরহরির সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক বলা যায়, গৌরহরির সঙ্গে আমাদের একটা ভাবের সম্পর্ক মনে হয়। এই জন্যই তো আমরা কলিহত যে, বিশেষ করে শ্রীহট্টবাসী, সিলেটবাসী, আমরা অতীব সৌভাগ্যবান। বাঙালি আমরা অতীব সৌভাগ্যবান। বাঙালির হিয়াকে মথিয়া, নিমাই ধরেছে কায়া, কি সুন্দর কবিতা লিখেছেন মহাপ্রভুকে নিয়ে। বাঙালির হিয়াকে মন্থন করেন স্বয়ং ভগবান নিমাই রূপে দেহ ধারণ করে এসেছেন। সেই শিশির ঘোষ, যিনি অমিয় নিমাই চরিত গ্রন্থ রচনা করলেন, তিনি যখন তার ভাইয়ের নিকট থেকে চিঠিটা পেলেন যে তিনি চৈতন্য ভাগবতটা পড়বেন, চৈতন্য ভাগবতটা পড়ার পরে সিদ্ধান্ত নেবেন তিনি খ্রিস্টান হবেন কিনা। এবার তিনি ভাবলেন, কত বই তো পড়েছি জীবনে, না হয় এটাও একটু পড়ে নিই, দেখি কি আছে লেখা। চৈতন্য ভাগবত এমন একটা গ্রন্থ, চৈতন্য ভাগবত হচ্ছে বৈষ্ণব জগতে পদার্পণের প্রথম এবং প্রারম্ভিক আচরণ এবং প্রেম লাভের একটা সোপান। এত চমৎকার গ্রন্থ চৈতন্য ভাগবত। আজকে কবিরাজ গোস্বামী পাদ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনি সর্বাগ্রে চৈতন্য ভাগবতের প্রণেতা বৃন্দাবন দাস ঠাকুরের চরণে প্রণাম দিয়েছেন। কারণ বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত লিখেছেন, সেই বৃন্দাবন দাস ঠাকুরকে বলা হয় তিনি হলেন ব্যাসদেব। ব্যাসদেবেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসী আসলেন বৃন্দাবন দাস ঠাকুর হয়ে। আরও সৌভাগ্যের কথা, এই বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের বাড়ি, মানে বৃন্দাবন দাস ঠাকুরের মাতৃনিবাস এবং পৈতৃক নিবাস আমাদের সিলেটে। কারণ শ্রীবাস পণ্ডিত, যিনি শ্রীবাস পণ্ডিতের যে বংশ, এই বংশেই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম। কাজেই বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা পাত্র, এবং এই ব্যাসদেবেই বৃন্দাবন দাস রূপে কলিযুগে আবির্ভূত হলেন। সেই চৈতন্য ভাগবত পড়ার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা তাকে আদেশ দিলেন, কারণ তার বড় ভাই বৈষ্ণব, তিনি গৌর অনুগত প্রাণ। আপনি অবাক হবেন, শিশির ঘোষের সঙ্গে আরেকজন ভাই ছিল, তারা উভয়ই চেয়েছিল যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে। পরামর্শ পেয়ে চৈতন্য ভাগবতটা যখন তিনি কিনে নিয়ে গেলেন, রাত্রিবেলা চৈতন্য ভাগবতটাকে তিনি খুললেন পড়ার জন্য। আর বসন্ত ঘোষ চিঠিতে আরেকটি কথা লিখেছিলেন, দেখ ভাই, আমি তোকে আরেকটা পরামর্শ দিচ্ছি। এই ঘটনা, যে ঘটনার সময়ের কথা বলছি, অমিয় নিমাই চরিত গ্রন্থ রচনার অনেক 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 পূর্বের কথা। তখন ভক্তি কি, বৈরাগ্য কি, গৌর কি, এই বিষয়ে বিন্দু মাত্র শিশির ঘোষের কোনো ধারণাই ছিল না। দেখুন কখন কাকে কৃপা করে ভগবান, কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। কখন যে কার হৃদয় পরিবর্তন হয়ে যায় কেউ সেটা বলতে পারে না, কার মাধ্যমে যে কার হৃদয়ে পরিবর্তন হয় সেটাও বলা যায় না। পুরো একটা নাস্তিক, যে ঈশ্বরকে বিশ্বাস করে না, যে সনাতন সংস্কৃতিকে ভালোবাসে না,
পরবর্তীতে তিনি চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে গ্রন্থ রচনা করলেন। কিভাবে স্বয়ং মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন ভাবা যায়, কল্পনা করা যায়। সকল কিছু ছেড়ে বৈরাগ্য জীবন নিয়ে চলে গিয়েছিলেন যশোর ছেড়ে। তিনি মূলত প্রথমে কলকাতা থেকেই পড়াশোনা করতেন। তাই তার ভাই চিঠিতে আরেকটি কথা লিখেছিলেন, ভাই জীবনে তো অনেক জায়গায় ঘুরেছিস, আমি তোর জ্যেষ্ঠ ভ্রাতা রূপে তোকে একটা অনুরোধ করব। নবদ্বীপ ধামে একটা গ্রামের নাম বলে দিলেন, একেবারে অজপাড়া, তেমন যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। ওই জায়গায় গিয়ে দেখবে একজন বৈষ্ণব রয়েছেন, একটি বার তাকে দর্শন করে আসবি, তাকে প্রণাম দিয়ে আসবি, আর চৈতন্য ভাগবতটা একবার পড়বি। তারপর তুই সিদ্ধান্ত নিবি বৈষ্ণবতা কি, তারপর তুই সিদ্ধান্ত নিবি সনাতন সংস্কৃতি কি। যদি তোর ইচ্ছে হয় কৃষ্ণ ধর্মে চলে যেতে, তাতে আমার কোনো বাধা থাকবে না। শিশির ঘোষ সাধারণ কেউ নয়, এত বড় একজন পাণ্ডিত্যের অধিকারী, পাশ্চাত্য সংস্কৃতিতে জীবন পরিচালনা করেছেন। এত পাণ্ডিত্য তার, জ্ঞান তার, এটা তো তিনি বুঝেন। জ্যেষ্ঠ ভাই, তাকে মর্যাদা দেওয়া উচিত, তার বাক্যকে প্রতিপালন করা উচিত। তাই ভাবছে বড় ভাই যেহেতু একটা অনুরোধ করেছে, অন্তত তার কথার কিছুটা হলেও মূল্য দেওয়া দরকার। তাই চৈতন্য ভাগবতটা তিনি কিনে আনলেন, রাত্রিবেলা পড়বেন। কিন্তু চিঠির যে বাকি অংশে লিখা, ওই নবদ্বীপে একজন মহাত্মাকে দর্শন করতে যাওয়ার জন্য তিনি ভাবলেন, তাহলে উনাকে দর্শন করে এসেই চৈতন্য ভাগবতটা আমি পড়ব। পরদিন কলকাতা থেকে তিনি বেরিয়ে গেলেন নবদ্বীপের উদ্দেশ্যে। একেবারে অজপাড়া, কৃষ্ণ ভজন সাধনে যারা মনোরথী, ওরা নির্জনটাকেই বেশি পছন্দ করে, নিস্তব্ধতাটাকেই বেশি পছন্দ করে। ভজন মার্গে, সাধন মার্গে যারা এগিয়ে যায়, একজন বৈষ্ণব যিনি বসে বসে গৌর গুণ কথা বলেন, কৃষ্ণ গুণ কথা বলেন, তাকে দর্শন করার জন্য গিয়েছেন বহু কষ্টে। যোগাযোগ ব্যবস্থাও তো তখন আর এত ভালো ছিল না। তদানীন্তন সময়ে তিনি গেলেন, তার ভাই বলে দিয়েছিলেন চিঠিতে, তুই তাকে প্রণাম দিয়ে বলবি জয় গৌর, এই কথাটা শুধু বলবি। দূর থেকে একটি ছোট্ট ভজন কুটির, সেটাও খড় দিয়ে নির্মিত। প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানীর একটি টব রয়েছে, পাশে বসে তিনি হরিনাম করছেন। দূর থেকে গিয়ে প্রণাম দিয়ে বলছেন জয় গৌর। জীবনে কোনোদিন গৌর নামটি শিশির ঘোষের মুখ দিয়ে বের হয়নি। নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে নীর। গৌরাঙ্গ, এই যে নামটা, এই নামের মাঝে এত প্রেম রয়েছে। গৌরাঙ্গের শরীরটা প্রেমের দ্বারা তৈরি। কেউ যদি অন্তর থেকে একবার গৌর বলতে পারে, সর্বাঙ্গে তার পুলক হয়ে যায়, হৃদয় আন্দোলিত হয়ে যায়। দূর থেকে বলছেন জয় গৌর। যে বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নামে বিভোর ছিলেন, তিনি অবাক হয়ে বললেন, কে গো তুমি? হ্যাঁ, কে গো তুমি পরম বান্ধব আমার? হ্যাঁ, তুমি আমার ইষ্টদেবের নাম উচ্চারণ করলে গৌরাঙ্গ বলে, গৌর হরি বলে, কে তুমি? তুমি আমার প্রাণের স্পন্দন যিনি, তার নাম তুমি উচ্চারণ করলে। একবার কৃপা করে বলো তুমি কে? দৈন্যতা এবং মুখের কথাগুলো এত মিষ্ট, এত অনুরাগ, এত প্রীতি। জীবনে অনেক বড় বড় পাণ্ডিত্যশীল লোকের সঙ্গে তিনি চলেছেন, কিন্তু এত মধুর স্বরে কারো নিকট থেকে কোনো কথা তিনি শুনেন নাই। বলছেন, কে তুমি পরম বান্ধব? হ্যাঁ, এত মধুর সুরে তুমি গৌর বললে,
একবার তুমি কাছে আসো। সেই বৈষ্ণব ঠাকুর তড়ি গড়ি করে আসন থেকে উঠে শিশির ঘোষের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, চরণে লুটিয়ে পড়লেন। আর কেঁদে কেঁদে বলছেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। কেগো তুমি আমার গৌর হরির নাম নিলে, গৌর প্রেম রসার নবে তুমি আমাকে ডুবিয়ে দিলে। তুমি তো সাধারণ কেউ নয়, যে গৌর প্রেম অর্ণবে ডুব দিতে পেরেছে, সে রাধা মাধবের অন্তরঙ্গ। আমি এতদিন আমি এমন পরম বান্ধবকে প্রাপ্তির জন্যই তো অপেক্ষা করেছি। তোমার বদনে গৌর হরির নাম, তুমি কৃপা করে এই অধম পতিত পামরকে তোমার চরণে ঠাই দাও। শিশির ঘোষ অবাক হয়ে গেলেন, এটা কোন জগতে আসলাম আমি? এমন করে তো কোনো সংস্কৃতি দেখিনি। আমরা যে সংস্কৃতিতে চলি তারা হাই হ্যান্ডশেক করে করমর্দন, এ কেমন সংস্কৃতি? গৌর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই লোকটা আমার চরণে পড়ে গেল। এমন কি আছে এই গৌর নামের মাঝে, যে নাম মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এতদিন যাবত এই লোকটা সাধন করে ওই সাধক আমার পায়ে পড়ে গেল? আমি কোনোদিন তো গৌরকে ভালো করে জানি না, চিনি না। নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে আমার চরণে লুটিয়ে পড়ল, কে সেই গৌর হরি? একটিবার তাকে আমার জানতে হবে, একটিবার তাকে আমার চিনতে হবে, একটিবার তাকে আমার উপলব্ধি করতে হবে। বৈষ্ণব মহাত্মন চরণে লুটিয়ে পড়ে বলছেন, একটিবার কৃপা করে তোমার চরণদুলি আমাকে স্নাত করো। অবাক হয়ে গেলেন শিশির ঘোষ, এটা কোন জগতে আমি আসলাম? এটা কোন জগতে আমি আসলাম? আরে আপনি এমন কার্য আমার সঙ্গে করবেন না। না, আমি পাপী। কে বলছে তুমি পাপী? এই বদনে একবার যে গৌর হরি বলে ডাকতে পারেস, তাকে তো আর পাপী বলা যায় না। এই বদনে একবার যে গৌর উচ্চারিত হয়, সে তো আর পাপী থাকে না। এই বদনে একবার যে গৌর নাম কীর্তন করে, সে তো আর পাপী থাকে না। কারণ যে জিহ্বা গৌর নাম স্ফূর্তিত করে, সেই জিহ্বায় গৌরাঙ্গ এসে আবির্ভূত হয়, সে তো আর পাপী থাকে না। এত দৈন্যতা, এত বিনয় দেখে অবাক হয়ে গেলেন শিশির ঘোষ। মনে মনে সেই মহাত্মাকে তিনি একটি প্রণাম দিয়ে আসলেন। কখনো প্রস্তুত ছিলেন না এমন একটা বিষয় হয়ে যাবে। রাত্রিবেলা তিনি ঘরে এসে অধীর আগ্রহে এসে চৈতন্য ভাগবত গ্রন্থটাকে তিনি জড়িয়ে ধরলেন। কোনোদিন তিনি এমন বই পড়েননি, তার কাছে এটা কেবল বই, গ্রন্থ কি এই উপলব্ধি তখনও তার ছিল না। চৈতন্য ভাগবত গ্রন্থটাকে তিনি খুলে যখন মঙ্গলাচরণ পড়লেন এবং ভেতরে যখন কয়েকটা পৃষ্ঠা পড়লেন, তার সমগ্র শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। নয়ন বেয়ে টপ 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 করে জল পড়তে শুরু করলো। কয়েক পৃষ্ঠা পড়ে তিনি আর পড়তে পারলেন না, সারা রাত ঘুমোতে পারলেন না। তিনি ভাবলেন, জগতের বুকে এমনও কি কোনো দয়াল আছে যে দয়াল মায়ের খেয়েও গিয়ে চরণে জড়িয়ে ধরে বলে, একবার শুধু মুখে হরি বল। আমি কত জনের বই পড়েছি, কত চরিত্র পড়েছি, শেক্সপিয়র থেকে শুরু করে, আমি তো এমন চরিত্র কোথাও পাইনি। হ্যাঁ, এমন চরিত্র কোথাও পাইনি যে যেচে যেচে সেদে সেদে হাতে ধরে পায়ে ধরে গিয়ে বলে, ওরে একবার মুখে হরি বল। এ পরম দয়াল, এ যে পরম বান্ধব,
আমরা যদি একজনকে কথা বলি, কথা বলতে চাই, সে যদি কথা না বলে আমাদের আত্মসম্মানে বাদে আমি তাকে ডাকলাম, সে আমার কথার উত্তর দিল না। কিন্তু এ কেমন দয়াল, কেমন পরম দয়াল, যাকে আমি দেখেছি হাতে ধরে পায়ে ধরে গিয়ে হরিনাম করতে অনুরোধ করছেন। চৈতন্য ভাগবতটা পরে হৃদয়ে মাঝে বৈরাগ্য এসে গেল তার। যে ভাই তাকে চিঠি পাঠিয়েছিলেন তার চরণে এসে লুটিয়ে পড়েছেন, দাদা তোমার একটা চিঠি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার মতো হতে চাই, আমিও তোমার সঙ্গে যাব। সেদিন রাত্রে আরতি দর্শন করতে গিয়ে শিশির ঘোষের গৌরাঙ্গ দর্শন হয়েছিল। একটা রাত তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। গৌর হরির কৃপা পেয়ে, অশেষ বিশেষ কৃপায় তারপর তিনি গ্রন্থ রচনা করলেন অমিয় নিমাই চরিত। ভাবা যায় একটা নাস্তিক, গৌরাঙ্গে যে বিশ্বাসী ছিল না, সনাতন ধর্মে যে বিশ্বাসী ছিল না, গ্রন্থের কৃপায় তার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল। আরো অনেক লীলা আছে, আমরা শুধু প্রসঙ্গে একটু স্পর্শ করেছি। মহাত্মা শিশির ঘোষের কর্মজীবন যদি আমরা আলোচনা করি, তার জীবন চরিত নিয়ে গ্রন্থই আছে। এগুলো যদি আস্বাদন করা হয় তাহলে উপলব্ধি করা যাবে মহাপ্রভুর যে নাম, মহাপ্রভুর যে গুণগাথা, মহাপ্রভুর যে আদর্শ, এর মাঝে কতটা প্রেম রয়েছে, কতটা বৈরাগ্য রয়েছে, কতটা ভক্তি রয়েছে, জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আমাদের প্রসঙ্গটা ছিল যে গৌর কথা যেখানে, কৃষ্ণ কথা যেখানে, গৌরাঙ্গ সেখানে, কৃষ্ণও সেখানে। এই জন্য জগাই মাদাই তারা ওই নামকে আশ্রয় করে গৌর কৃপায় তারা হয়ে গেল জগাই থেকে জগন্নাথ আর মাদাই থেকে মাধব। কাজীও উদ্ধার হয়ে গেল। এই রকম 11 জন পার্ষদ মিলে হরিদাস ঠাকুর সহ বেনাপুলের জঙ্গলে তারা ইষ্ট গোষ্ঠী করছেন, অর্থাৎ কৃষ্ণ কথা সাধন করছেন। ঠিক সেই সময় অদ্বৈত আচার্য যিনি গৌরানা ঠাকুর, আমরা সেই অদ্বৈত আচার্যের প্রসঙ্গ থেকে আমরা শিশির ঘোষের চরিত কথায় একটু স্পর্শ করলাম। কোন বিষয়ে? চৈতন্য চরিতামৃতের বিষয়টা যখন আসলো, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করলেন তুলসী মিশ্রিত জলের ক্ষমতার কথা। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে। কবিরাজ গোস্বামী পাদ বললেন পরমেশ্বর ভগবান কৃষ্ণের একটা ক্ষমতা রয়েছে। ক্ষমতাটা কি? প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞাটা কি? যে তাকে যে ভাব নিয়ে ভজনা করে তিনিও তাকে অনুরূপ ভাব নিয়ে পুরস্কার প্রদান করেন। যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে, যেটা গীতায় ভগবান বললেন যে যথা মাম প্রপদ্যন্তে তান তথায় বজামি অহম মম বর্তনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। সেই কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে জানিয়ে দিলেন কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেচে করে ঋণেরও সুধন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন চৈতন্য চরিতামৃতটা মুখস্থ থাকা দরকার, বিভিন্ন পয়ারগুলো গুরুত্বপূর্ণ পয়ার, কারণ এত চমৎকার ভাবে তার মাঝে সাহিত্যের তত্ত্ববোধ আছে, আর কোথাও পাওয়া যাবে না। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী পাশ্চাত্যে গিয়ে বলেছিলেন বাঙালিদের একটা গ্রন্থ যদি বেঁচে থাকে সনাতন ধর্মাবলম্বীদের চৈতন্য চরিতামৃত, আর যদি কোনো সাহিত্য নাও থাকে, যদি হারিয়ে যায়, তাহলেও বিশ্ববাসী বুঝবে বাঙালিরা সাহিত্যের দিক থেকে কতটা উৎকৃষ্ট। চৈতন্য চরিতামৃতে রূপ রস তত্ত্ব অলঙ্কার এত পুঙ্খানুপুঙ্খভাবে
বর্ণনা করা আছে, আর কোনো জায়গায় সেটা খুঁজে পাওয়া যাবে না। এত চমৎকারভাবে বাংলা পয়ারকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ শ্লোকের ভাবধারাকে কবিরাজ গোস্বামীপাদ তিনি বুঝিয়ে দিলেন। গীতার অনেক শ্লোকের কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তিনি যে সর্বক্ষমতার অধীশ্বর, বাকি সমস্ত দেবতা যারা আজ্ঞাবাগী সেবক, এক একটা শক্তির প্রকাশ, রূপের প্রকাশ, এই সমকল কথা একটা পয়ারে কবিরাজ গোস্বামীপাদ বুঝিয়ে দিলেন। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নৃত্য। এইভাবে এক একটা পয়ার দ্বারা এক একটা গ্রন্থ রচনা করা সম্ভব। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের মেধা, প্রজ্ঞা, মনন এতটা সুচারু ছিল। শুধু তাই নয়, মূলত যদি আমরা ইতিহাস খুঁজতে যাই, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যখন তিনি রচনা করলেন, লিখলেন যখন, তখন তার বয়স 92 বছরের উপরে। মনে প্রশ্ন আসতে পারে, 92 বছর বয়সী যে লোকটা ভালো করে চোখে দেখে না, ভালো করে লিখতে পারে না, আঙ্গুল টকটক করে কাঁপে, শরীর টকটক করে কাঁপে, তিনি এই গ্রন্থটা লিখলেন কিভাবে? তিনি নিজেই চৈতন্য চরিতামৃতে বলে দিলেন, এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন, আমি লিখি নাই। কবিরাজ গোস্বামীপাদ বললেন, আমার এই গ্রন্থটা স্বয়ং মদন মোহন আমাকে লিখাচ্ছে। আমার লিখা যেন সুখের পটন। সুখদেব গোস্বামীপাদ যা বলছেন, আমার কৃতিত্ব নেই, মদন মোহন আমাকে দিয়ে লিখাচ্ছে। তিনি যখন লিখতে বসছেন, ভালো করে চোখে দেখেন না, ভালো করে তার হাত চলে না, গ্রন্থ যখন লিখতে শুরু করলেন, কে যেন এসে তাকে দিয়ে লিখাচ্ছে। তিনি বলছেন, আমার হাত কাঁপছে, শরীর কাঁপছে, ভালো করে চোখে দেখি না, তবুও আমি লিখি। এ বড় বিস্ময়, এটা বড় বিস্ময়ের কথা। আমি লিখতে পারি না, কিন্তু কে যেন আমায় দিয়ে লিখাচ্ছে। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থটা প্রত্যেকের ঘরে থাকা উচিত। এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। চৈতন্য চরিতামৃত গৌরাঙ্গের এটা অভিন্ন তনু, অভিন্ন শরীর। গীতা যেমন ভগবানের হৃদয়, তেমনি আমার গৌর হরির অভিন্ন শরীর হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। এই দুটো গ্রন্থ মহাপ্রভুর অভিন্ন দেহ। স্বয়ং ভগবানই কবিরাজ গোস্বামীপাদকে দিয়ে এই গ্রন্থ রচনা করিয়েছেন। সেই জায়গায় তিনি বললেন, ভগবান কৃষ্ণ বলছেন, তুলসী মিশ্রিত জল আর হৃদয়ের অকৃত্রিম প্রেম দ্বারা যে গৌরাঙ্গকে অদ্বৈত আচার্য জগতে আনলেন, ক্ষমতাটা কি? কৃষ্ণকে আনার প্রক্রিয়া কি? কৃষ্ণ তো ছিলেন মূল ধামে, তাহলে তিনি এই মর্ত ধামে কেন আসলেন গৌরাঙ্গ রূপে? 3 বাঞ্ছা হৃদয়ে লালন, বহুবিধ কারণ লীলারস আস্বাদন। কিন্তু প্রার্থনাটা তো অদ্বৈত আচার্যের ছিল। এত শক্তি তিনি পাবেন কিভাবে? কলিহত জীবের দুঃখ দেখে, কলিহত জীবের দুর্দশা দেখে, কলিহত জীবের মর্ম বেদনা উপলব্ধি করে তিনি ভাবতে শুরু করলেন যে এই কলিহত জীবকে যদি উদ্ধার করতে হয়, কৃপা করতে হয়, তাহলে স্বয়ং ভগবানকে না আসলে কোনো কিছুই করা সম্ভব নয়। এখনো যে আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা, কুরীতি রয়ে গেছে, ভগবান কৃষ্ণ যখন স্বধামে গেলেন আর গৌর সুন্দর আসার পূর্বে এই যে কিছুটা সময় বাকি রয়ে গিয়েছে, এক একজন মহাপুরুষ এক একভাবে সমাজটাকে পরিচালনা করেছেন। ওই সময়টাই বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন অপসম্প্রদায় জগতের বুকে প্রচলন হয়েছে। পাপে তাপে ক্লিষ্ট হয়েছে মানুষ, ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়েছে। এখনো দুঃখ দুর্দশা দেখে অদ্বৈত আচার্যের হৃদয়ে কম্পিত হয়ে উঠল। তখন তিনি ভাবলেন, কৃষ্ণকে জগতের বুকে আনয়ন করার উপায়টা কি? কোন প্রক্রিয়ায় তাকে আনা সম্ভব? কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ কোথায় আছেন?
তখনই তার উপলব্ধি হলো কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথার মাঝেই কৃষ্ণ আছেন। ভগবান কৃষ্ণ চলে গিয়েছেন বটে, এটা তো আমার কথা নয়, ভাগবতের কথা। কি অপূর্ব লীলা দেখুন, একটার সঙ্গে আরেকটা জড়িত। ভগবান যখন লীলা সংবরণ করে চলে যাবেন, যাওয়ার কিছুদিন আগেই উদ্ধবের প্রাণ ব্যাকুল হয়ে গিয়েছিল, এটা ভাগবত পড়ে দেখবেন। উদ্ধবকে মথুরার শ্রেষ্ঠ ভক্ত, তিনি ঐশ্বর্য মার্গে শ্রেষ্ঠ ভক্ত ছিলেন। উদ্ধবের হৃদয়ে কম্পিত হয়ে গিয়েছিল, তিনি উপলব্ধি করতে পারছেন কৃষ্ণ তিনি চলে যাবেন লীলা সংবরণ করে। উদ্ধব কৃষ্ণকে গিয়ে বললেন যে তুমি চলে যাবে স্বধামে, আমার মন বলছে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি তোমার বিরহে থাকতে পারবো না, যেমন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন। উদ্ধব বলছেন তোমার বিরহে আমি থাকতে পারবো না, তুমি আমায় নিয়ে চলো। তখন ভগবান বলছেন আমি তো যাচ্ছি না, আমি লীলা সংবরণ করে যে যাচ্ছি এটা মূলত আমার যাওয়া নয়, আমি যাচ্ছি কোথায়? এই দেহটা চলে যাচ্ছে, কিন্তু আমি মূলত ভাগবতের মাঝেই প্রবেশ করে আছি, আমার কথার মাঝেই আমি প্রবেশ করে আছি। তুমি যখন ভক্তি ভরে আমাকে ডাকবে, আমি তৎক্ষণাৎ সেই জায়গায় আবির্ভূত হতে বাধ্য থাকব। এই জন্য ভাগবত স্বয়ং কৃষ্ণ থেকে আলাদা কিছু নয়। কৃষ্ণ বলছেন উদ্ধবকে যে আমি ভাগবতের মাঝে প্রবেশ করব।